কাগজের টাকা কি সত্যিই শেষ? আসছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এর নতুন যুগ। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মানিব্যাগে কোনো টাকা নেই। শুধু আপনার নয়, পুরো দেশের কারো কাছেই নেই। সব টাকা এখন শুধু মোবাইলের স্ক্রিনে। সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে পৃথিবী ঠিক সেই দিকেই এগোচ্ছে। ক্যাশ, কাগজের টাকা কি সত্যি ইতিহাস হতে চলছে? আজ জানবেন এমন এক প্রযুক্তির কথা যেটি বদলে দিতে পারে পুরো অর্থনীতি। সিবিডিসি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। চলুন শুরু করা যাক। এক সময় মানুষ পণ্য দিয়ে পণ্য বদল করত, তারপর এলো সোনা, রূপা, আর শেষে কাগজের টাকা। কিন্তু এখন চা স্টল থেকে সুপার শপ, সবখানি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট। সুইডেনে নগদ টাকার ব্যবহার অনেক কমে গেছে। চীন তাদের ডিজিটাল ইউয়ান বা ইসিএনআই নিয়ে বড় পরিসরে পরীক্ষা চালিয়েছে। ভারতও ডিজিটাল রুপি চালু করেছে পরীক্ষামূলকভাবে। বাংলাদেশেও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর কিউআর পেমেন্ট দ্রুত বাড়ছে। তাই প্রশ্ন একটাই, যখন সব কিছু ডিজিটাল, তখন টাকা কেন কাগজে থাকবে? অনেকে ভাবেন সিবিডিসি মানেই বিটকয়েন। না, এখানেই সবচেয়ে বড় ভুল। বিটকয়েনের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, কিন্তু সিবিডিসি ইস্যু করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। মানে আপনার হাতে থাকা 100 টাকার নোট আর ডিজিটাল ওয়ালেটে থাকা 100 টাকার সিবিডিসি দুটোর মূল্য একই হতে পারে যদি সেটি সরকারিভাবে চালু হয়। তাহলে দেশগুলো এত আগ্রহী কেন? কাগজের টাকা ছাপানো ও পরিবহনের খরচ কমানো, দ্রুত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করা, বেসরকারি ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার মধ্যেও জাতীয় মুদ্রার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। আর হ্যাঁ, সিবিডিসি কিভাবে ডিজাইন করা হবে তার উপর নির্ভর করে লেনদেনের তথ্য কতটা ব্যক্তিগত থাকবে বা কর্তৃপক্ষ কী দেখতে পারবে। ভালো দিকগুলো হলো দ্রুত লেনদেন, জাল নোটের ঝুঁকি কমানো, সরকারি ভাতা বা জরুরি সহায়তা দ্রুত মানুষের কাছে পৌঁছানো, সীমান্ত পার হয়ে অর্থ পাঠানোর খরচ ও সময় কমার সম্ভাবনা। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক শুরু এখান থেকে। যদি ডিজিটাল মুদ্রার সঙ্গে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা যুক্ত হয়, তাহলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু সিবিডিসি ডিজাইনে ভবিষ্যতে প্রোগ্রামেবল মানির মতো ফিচার রাখা সম্ভব হতে পারে, যেখানে নির্দিষ্ট উদ্দেশ্যে অর্থ ব্যবহারের নিয়ম দেওয়া যেতে পারে। তবে এটি কোনো দেশের জন্য বাধ্যতামূলক বৈশিষ্ট্য নয়। আরেকটি বড় চ্যালেঞ্জ, যদি বড় ধরনের সাইবার হামলা হয় বা গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো অচল হয়ে যায়, তাহলে পুরো আর্থিক ব্যবস্থাই চাপের মুখে পড়তে পারে। এখন পর্যন্ত বিশ্বের 100টিরও বেশি দেশ সিবিডিসি নিয়ে গবেষণা, পরীক্ষা বা উন্নয়নের বিভিন্ন ধাপে রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, সিবিডিসি মানেই কাল থেকেই কাগজের টাকা বন্ধ হয়ে যাবে এমন নয়। বরং অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী বহু বছর নগদ টাকা ও ডিজিটাল মুদ্রা পাশাপাশি চলবে। তাহলে ভবিষ্যৎ কি? আমরা কি ক্যাশলেস পৃথিবীতে যাচ্ছি, নাকি কাগজের টাকা এখনও টিকে থাকবে? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান।